এই রোজা রমজানের দিনেও আমরা নির্যাতিত হচ্ছি। আমরা নারী। মাগুরা জেলার একটি শিশুর নাম আসিয়া, তার বয়স 8 বছর। তাকেও যদি নিজের বোনের বাড়িতে নির্যাতন করা হয়, নিজেরই বোন জামাই নিজেরই বোনের শ্বশুরে যদি নির্যাতন করে, তাহলে বলতে পারেন আমরা মানুষ আছি কি না? মানুষ রূপে এগুলো জানোয়ার। এদেরকে কবে আপনারা সমাজের সবার চোখের সামনে ফাঁসি দিবেন বলতে পারেন? অন্য অন্য দেশে, আরব দেশে আমি দেখেছি যে অন্যায় করেছে তাকে সেই শাস্তিগুলো দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে এমন কোনো আইন নাই। আজকে যদি আপনি সমাজের চোখের সামনে সুবিচারটা করে দিতেন, তাহলে এইসব কুকুরগুলো আর জন্ম নিত না। এই কুকুরগুলো আর সাহস পেত না নারীর দিকে হাত বাড়ানোর, শিশুদের দিকে হাত বাড়ানোর। ওদের কলিজা হয়ে গেছে অনেক বড়। নিজের ভালোর জন্য কখনোই কিছু করিনি, অন্যের ভালোর জন্য নিঃস্বার্থভাবে করে গেছি। দিন শেষে আমি খারাপ হয়েছি। সবসময় চেষ্টা করবেন জীবনসঙ্গী যেন হয়, যেন একটা ভালো বংশের হয়। জানেন তো, ভালো বংশের মেয়ে হোক বা ছেলে হোক, তারা কখনো আপনার আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবে না, আপনাকে অসম্মান করবে না। আপনাকে, সে আমার সাথে রাগ করে, আমি তার সাথে ঝগড়া করি। সে আমাকে ধমক দিলে আমি তার সাথে অভিমান করি। তারপরও আমাদের ব্রেকআপ হয় না। কারণ কি জানেন? সে আমার কোনো বয়ফ্রেন্ড না, সে হলো আমার স্বামী, যে আমাকে কখনোই ছেড়ে যাবে না। প্রিয় মানুষ বলতে কোনো কিছু হয় না, প্রয়োজন শেষ হয়ে গেলে সবাই ভুলে যায়, এটাই বাস্তব। স্বামীর পরিবারের লোকজন কথা এতটাই ধারালো হয়, ছুরির থেকেও বেশি ধার থাকে তাদের কথায়। তারাও বুঝিয়ে দেয়, পরে থাকে, আপন কখনো হয় না। তাদের জন্য আপনি যতই করেন না কেন ভাই, এটাই বাস্তব। বারবার বিচ্ছেদের পরেও যদি আবারও এক হয়, বুঝে নেবেন ওইটা প্রেম নয়, ওটা ভালোবাসা। মেয়েদেরকে কেন মায়াবতী বলা হয় বলেন তো দেখি? আমাদের কপালের টিপের আঠাটা চলে গেল, তারপর আমরা যত্ন করে রাখি। চুড়ির রং চলে গেছে, তারপরও আমরা যত্ন করে রাখি। শাড়ি, পুরানো কাপড় চোপড় আমরা যত্ন করে রাখি। কেন জানেন? এগুলোর উপর একটা মায়া আছে। এই যে আপনাদের ফ্যামিলির মানুষ এত অপমান, এত লাঞ্ছনা দিচ্ছে, তারপরও আমরা বেহায়ার মতো পড়ে আছি, কী কারণ জানেন? এটা একটা মায়া। এই জন্য আমাদের মেয়েদের নাম মায়াবতী, যেটা সব পুরুষই বুঝে না। এই রমজান মাসেও যদি আপনার শয়তানি না কমে, তাইলে বুঝা নেবেন আপনি নিজে একটা বড় শয়তান। অল্প বয়সে ডিভোর্স নেওয়া মেয়েটিই জানে বাবার বাড়িতে অসহায়ের মতো পড়ে থাকা কতটা কষ্টদায়ক। তার মধ্যে যদি থাকে একটি সন্তান মানুষ করার দায়িত্ব। আর যে কাপুরুষ মিথ্যা বদনাম দিয়ে চলে গেছে, সে কাপুরুষ তো কোনো মায়েরই গর্ভ জন্ম নিয়েছে, সে একটা কুলাঙ্গার হয়েছে। এই লাইনটা আমার সুদখোর, ঘুষখোর চাচা গোলেগা। চাচা ঘুষ দিয়ে নিছেন চাকরি, সুদের উপরে নিলেন গাড়ি, শেষ বয়সে রাখলেন দাড়ি। জান্নাত কি আপনার মামুর বাড়ি? কইলেই পাওয়া যাইব। কাউকে বদদুয়া দিব না, এতটুকুই কথা বলবো। আপনি যে আমার সাথে করছেন, সেটা যদি আপনার মনে হয় আপনি ঠিক করেছেন, তাইলে আমি আমার রব্বুল আলামিনকে বলবো যে ঠিকটা আপনি আমার সাথে করছেন, সেটা যেন আপনার সাথেও হয়। পরিস্থিতি যাই হোক, সর্বদা আলহামদুলিল্লাহ বলতে শিখো। এই দুনিয়াটা শান্তির জায়গা না। যদি শান্তির জায়গা হতো, আমার আল্লাহ জান্নাত বানাইতো না। সব বাবা মাকে একটাই কথা বলতে চাই, বড় ছেলের কাছে কখনো মেয়ে বিয়ে দিবেন না, আমিও দিব না। কারণ বড় ছেলের ইনকামের টাকা সববার ভালো লাগে, বড় ছেলেকে ভালো লাগে না। বড় বউয়ের সব কিছু ভালো লাগে, খাবার দাবার ভালো লাগে, বড় বউয়ের সেবা নিতে ভালো লাগে, বড় বউটাকে ভালো লাগে না, কারণ বড় বউ সত্য কথা বলে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি। আমার সাথেই যত অন্যায় করা যায়,
আমাকে যত অপমান করা যায়, যত আঘাত দেওয়া যায়, যত ইচ্ছা কাঁদানো যায়, সব দোষ আমার উপরেই দেওয়া যায়, কিন্তু আমাকে ভালোবাসা যায় না, আমার সুখ দুঃখের সাথী হওয়া যায় না, আমাকে কেউ ভালোবাসতেও পারে না। যদি আমি এতটাই খারাপ হয়ে থাকি, তাহলে আল্লাহ আমাকে তুমি তোমার করে নাও। আপনি আমার সম্মান আর ইজ্জত নিয়ে কথা বলবেন, আমি আপনার জীবন নিয়ে খেলা শুরু করে দিব। পরে ঠেলা সামলাইতে পারবেন না। আমি নোয়াখাইলা, সো বি কেয়ারফুল। তরকারি পছন্দ না হইলে ডিম ভাজি করে সেই তরকারির সাথে ভাত খাওয়া নির্লজ্জ লোকটা হলাম আমি। নরম মাটিতে বিড়াল আঁচড়ায় বেশি, নরম মাটিতেই বিড়াল আঁচড়ায় বেশি, শক্ত মাটিতে কখনোই না। আপনি যত নরম থাকবেন, যত দুর্বল থাকবেন, মানুষের সাথে যত ভদ্র ব্যবহার করবেন, এই সমাজ আপনাকে কেটে ফেলবে, আপনাকে বেশি বেশি আঘাত দিবে, আপনাকে অপমান করার সুযোগ পাবে, আপনাকে যা নয় তাই বলে চলে যাবে। তাই কখনো নরম হবেন না, এখন একটু কঠিন হওয়ার চেষ্টা করুন, কারণ নরম যে তাকে সবাই কচলাতে চায়। সম্পত্তি দেখে বন্ধুত্ব আর সুন্দর দেখে ভালোবাসা, এটা কখনোই চিরস্থায়ী হয় না। একে তো রোজার মাস, রাইতাই না ঘুম, কেমনে আইব ঘুম? সারাদিন শুধু পাকিস্তানি ড্রেস দেখি আর স্ক্রিনশট নিতে নিতে মোবাইল বইরা ফেলাইছি। মেসেজ করে জিগাইলেই প্রায় শুনলেই আমার মাথা ঘুরায়, মনে হয় আমি তখনই বেহুশ হয়ে যাব। তার মধ্যে মানুষকে আমরা নোয়াখালীরা বলে গরিবস, ওরা বলে ধনী। বুঝত নিল আমরা নোয়াখালীরা হাগল খাই না, হাগল খাই না।